2026 সালে বিধানসভা নির্বাচন দলের কাছে কঠিন, কারণ নিজেদের মধ্যেই মতবিরোধ। দাবি সৌমেন মহাপাত্রের। ডিসেম্বর মাসে পা ভেঙেছিল, তারপর থেকে কেউ ডাকে না। আনুগত্য নিয়ে কি দলের কাছে নতুন করে প্রমাণ দিতে হবে? নিরাপত্তা তুলে নেওয়ায় ক্ষুব্ধ তমলুকের তৃণমূল বিধায়ক। আমাকে না জানিয়ে আমার নিরাপত্তা প্রত্যাহার, চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সুব্রত বক্সিকে। কষ্ট হলে সহ্য করা যায়, কিন্তু সমালোচনা সহ্য করা কঠিন। প্রতিক্রিয়া তমলুকে তৃণমূল বিধায়কের। চারবারের বিধায়ক তিনি এবং সামলেছেন জলসম্পদ থেকে সেচ থেকে শুরু করে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রিত্ব। আর সেই সৌমেন মহাপাত্র এখন রয়েছেন আমাদের মুখোমুখি। সৌমেনবাবু, 2026 সালে নির্বাচন প্রায় এগিয়ে আসছে, কিন্তু সেই সৌমেন মহাপাত্রকে মাঠে ময়দানে দেখা যাচ্ছে না কেন? কারণটা কি? ডিসেম্বর মাসে আমার পা ভেঙেছে 11 তারিখে 2025। 16 তারিখে আমার অপারেশন হয়। তারপর এখন অন্তত দিন 20 আমি সুস্থ। সেই সময় থেকে আমি একটু দলীয় কাজে যেতে পারিনি। না যেতে পারলেও এই যে এসআইআর সংক্রান্ত যে কাজ হচ্ছে, সবটাই কিন্তু আমার অফিস থেকে হচ্ছে। তো এরা কেউ যদি আমায় না ডাকেন, আর আমার তো শুধু বিধায়ক হিসেবে সত্তা, আমার তো সেরকমভাবে রাজনৈতিক কোনো পদ বা কোনো সত্তা নেই, যার জন্য তারা ডাকেননি। সেই জন্য আমি নিশ্চিত সাধারণ দর্শক হয়ে যে জায়গায় থাকার, সেখানে সাধারণ দর্শক হয়ে থেকেছি। সে কারণে এরা একটা প্রচার করছেন যে উনি নেই, পা ভেঙেছে, অসুস্থতা, এই সমস্ত কারণ। আমাকে কি দলের কাছে আরো নতুন করে প্রমাণ দিতে হবে? আমার আনুগত্য, আমার যে রাজনৈতিকভাবে আমি দলকে সংগঠিত করার ক্ষমতা, এগুলো যদি নতুন করে প্রমাণ করতে হয়, তাহলে সেটা আমার কাছে কষ্টের কারণ। পা ভাঙার সাময়িক একটা কষ্ট নিশ্চিত আছে, সেটা কিন্তু পুরো কারণ হতে পারে না। কেউ আপনার সঙ্গে দেখতে এসেছেন বা যোগাযোগ রেখেছেন? আমি বলি, বিরোধী দলের শুভঙ্কর বাবু, তিনি আমার সঙ্গে দেখা করেছেন। আপনার দলের? আমার দলের সুজিত বাবু, জেলা সভাপতি, শেষে হলেও তিনি এসছেন, দেখা করেছেন। আপনার দলের ক্ষেত্রে কি ওই নির্বাচনটা কঠিন? আমার দলের ক্ষেত্রেও আমি বলবো নির্বাচন কঠিন। আমাদের মধ্যে বেশ কিছু জায়গায় যে মতবিরোধ, সেগুলোকে তাড়াতাড়ি মিটিয়ে ফেলে মাঠে যদি না নামতে পারি, তার তো নির্বাচন একটা কঠিন হবে। আপনার যে ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী ছিল, যে পাইলট কার আপনি পেতেন, সেগুলো তুলে নেওয়া হয়েছে। এটা কবে জানতে পারলেন, কিভাবে জানতে পারলেন? এটা কিন্তু আমার অগোচরেই তুলে নেওয়া হয়েছে। আমি নিজেও জানতে পারিনি। আমি আমার নেত্রী, তাকে লিখিত জানিয়েছি। আমাদের নেতা প্রধান সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছি। রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে জানিয়েছি। কষ্টের থেকে সবচেয়ে বড় ব্যাপার স্বাভিমান বলে একটা কথা আছে। সেই জায়গাটা কষ্ট হলে সেটা তো নিশ্চিত সহ্য করা যায়, কিন্তু আত্মসম্মান বোধটা তখন সমালোচনার কারণ হয়ে যায়। সেই সমালোচনাটা সহ্য করা বড় কঠিন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।